হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিপস তৈরি। বাজার থেকে কিনে না খেয়ে যদি এভাবে বাসায় চিপস তৈরি করে খান তাহলে কেমন হয়। তো দেখুন, এখানে আমি চিপস তৈরি করব। তো এর জন্য নিয়ে নিচ্ছি 5টার মতো ছোটো আলু। এখানে আমি মাঝারি সাইজের ছোটো আলুগুলো নিয়ে নিলাম। এখন আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো খোসা ছাড়িয়ে নিব। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিব। নেওয়ার পর এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখুন, আমি আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিপস কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি। তো দেখুন, এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এখন আমি আলুগুলো দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ হালকা সিদ্ধ করে নেব। 2-1 মিনিট এই আলুটা সিদ্ধ করে নিলেই হবে। একটা ব্লক আসলেই নামিয়ে নিব। তো এভাবে যদি চিপস বাসায় তৈরি করে খান তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর আমার বেবিকে আমি এভাবে বাসায় চিপস তৈরি করে দেই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো দেখুন, আলুগুলোকে একটা ব্লক চলে এসেছে। আর এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দেব। তো আলুগুলোকে নামিয়ে নিলাম। আর এখন আলুগুলোকে আমি একটা সাদা কাপড়ের উপর ছড়িয়ে দিয়েছি। আর এখন আলু থেকে পানিটা তুলে নেব। একটা সুতির কাপড়ের সাহায্যে আলু থেকে পানিটা তুলে নিতে হবে। এই কাজটাই একটু সময় নিয়ে করতে হবে। আলুর চিপস বানাতে কোনো কষ্ট হয় না। এই কাজটাই কিছুটা কষ্ট হয়। কষ্ট বলতে পারেন না, এটা কিছু সময়ের ব্যাপার। যে সময় নিয়ে এই পানিগুলোকে মুছে নিতে হবে আর ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে হবে। তো দেখুন, আমি একটা সুতির কাপড়ের সাহায্যে পানিগুলো সব মুছে নিচ্ছি। আর এই সময় কারেন্ট চলে গেছে, এর জন্য আমার ভিডিওটা একটু ডার্ক হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না। আর কারেন্ট চলে যাওয়াতে ফ্যানের বাতাসেও আলুগুলোকে শুকাতে পারছি না। অনেকটাই সময় লেগে গেছে এই আলুর চিপসগুলো ভাজতে আমার। এই আলুর চিপসগুলো আপনি যখন ভাজবেন তখন দেখবেন অনেকটাই ক্রিস্পি হবে, কিছুটা দোকানের মতোই। দোকানের প্যাকেটের চিপস যেরকম হয় সেরকম ক্রিস্পি হবে। আর খেতেও খুবই দারুণ ছিল। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, একটা ট্রেতে আমি উঠিয়ে নিয়েছি সবগুলা। আর এখন এগুলোকে আমি শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। তো এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এখন একে একে আমি চিপসগুলো ভেজে নেব। তো এই চিপসটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। আর চিপসটা কিন্তু এতটা ক্রিস্পি হবে না। তো চেষ্টা করবেন চুলার আঁচটা যাতে মিডিয়াম রেখে ভাজতে। তো একে একে আমি সবগুলো চিপস দিয়ে দিচ্ছি। আর এখন আমি লাল লাল করে চিপসগুলোকে ভেজে নেব। আমার প্রিয় আপুরা, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্টে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো দেখো, আমি জানি তোমরা সবাই আলুর চিপস বানাতে পারো।
তো ভাবলাম আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি চিপসগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব আর তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম হয়েছে চিপসটা। তো এই আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি এই আলুর চিপসগুলো ভাজার সময় এখানে অল্প একটু লবণ পানি ছিটিয়ে দিয়েছিলাম। তো এটার কারণে কিন্তু আলুটা খুবই ক্রিস্পি হয়। আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো দেখুন এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা, আর খেতেও খুবই সুস্বাদু ছিল। তো দেখুন চিপসগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর এখন এই চিপসগুলোকে আপনারা চাইলে একটা বক্সে ভরে রেখে দিতে পারবেন। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর হাত দিয়ে এভাবে চেপে ধরলেই ভেঙে যাচ্ছে। চিপসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।